জয় বাবা পঞ্চানন্দ। প্রতি বছর নয়, এবছরও কিন্তু পঞ্চানন্দ পুজো উপলক্ষে আমাদের বাড়ির নাম সংকীর্তন অনুষ্ঠানটি হয়েছিল। সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম। আর এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। এনারা হচ্ছেন আমাদের ঠাকুমা ঠাকুর দাদু। এনাদের আশীর্বাদ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা প্রতিটা পদক্ষেপে বুঝতে পারছি। এত বড় অনুষ্ঠান যে আমাদের বাড়িতে হয় সেটা আমাদের ভাবলে ভীষণ আনন্দ হয়। আর এত বড় একটা অনুষ্ঠানে আমরা যে যোগদান করতে পারি, আর প্রতিটা গ্রামের লোক, বাড়ির লোক সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটা করি। আমাদের অনুষ্ঠান বলে একার বলে কিছু নেই, আমাদের পুরো গ্রাম এই অনুষ্ঠানে কিন্তু সবাই যোগ থাকে। আর এই 3-4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়ে থাকে, একদম কিন্তু পাড়ায় হাঁড়ি বন্ধ থাকে। আমাদের অনুষ্ঠানে কিন্তু পুজোর পরে দণ্ডি কাটা, ধুনো ওড়ানো, তারপর হচ্ছে বলি দেওয়া। আমাদের বাড়ি কিন্তু পশু বলি হয় না, চাল কুমড়ো আঁক বলিই হয়। আর ধুনো ওড়ানোর পরে কোলে বসে এই পা ছুঁয়ে প্রণাম নেওয়াটা কিন্তু একটা আলাদাই আনন্দ। তোমরা যারা যারা করে থাকো তারা তো জানোই, আর যারা যারা জানো না আমাদের বাড়ি একবার পুজোয় কিন্তু এসে দেখতে। পরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছিল, তোমরা দেখলেই। আর রাত্রে কিন্তু ঘট স্থাপন করার একটা অনুষ্ঠান থেকে যায়, তার সঙ্গে ভগবত পাঠও চলে। এখানে তাই চলছিল, ঘট স্থাপন করার অনুষ্ঠানটি চলছিল, আর ওইদিকে কিন্তু রাত্রের খাওয়ার দাওয়ারও জোগাড়জান্তি চলছিল। দেখতেই পাচ্ছ অনেকটা করে সবজি নিয়ে জেঠিমা বৌদিরা সকলে বসে গেছে কাটাকুটি করতে। আর এদিকে দিদি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল। আর যেহেতু আমি দুপুরবেলা প্রসাদ নিয়ে আসিনি, তাই ভাইকে বলেছিলাম, ভাই ওইদিকে প্রসাদটা গুছিয়ে দিচ্ছিল। আর সকাল থেকে এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে তো আমার চোখ মুখের অবস্থা বেজায়, কিন্তু মনে একটা দারুণ আনন্দ কাজ করছিল। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বলে আর কিন্তু নিরামিষ ভোগেরও ব্যবস্থা থাকে, সেই রান্নাটা কিন্তু এই ছোট দিদির হাতে করে থাকে।